আপনারা অনেকেই কিন্তু টাকা ইনভেস্ট করার জন্য আরডি বা রেকারিং ডিপোজিটকে বেছে নেন, কারণ এই রেকারিং ডিপোজিটে ইনভেস্ট করাটাও খুব সুবিধাজনক, প্লাস হচ্ছে কোনো চাপের কিছু নেই। এই নয় যে একটা মোটা টাকা প্রথমে ইনভেস্ট করলাম, তার উপর সুদসহ আপনারা একটা সময় পরে রিটার্ন পাবেন। এফডি বা অন্য স্কিমে যেটা হয় সেরকম কিন্তু নয়। এখানে আপনি আপনার সুবিধা মতো, আপনার ইচ্ছা মতো একটা, আপনার সামর্থ্য মতো একটা টাকা আপনি ঠিক করলেন যে মাসে মাসে এই টাকা জমাবেন, এবং যে সময়ের জন্য করছেন মেয়াদ শেষে আপনি একটা মোটা টাকা সুদসহ রিটার্ন পাচ্ছেন। এটা একটা ভালো সুবিধা এবং ভালো স্কিম বলতে গেলে আপনাদের জন্য। তো এই যে আরডির ব্যাপারটা আপনাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম, যেখানে আমি পোস্ট অফিসে আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিট স্কিম সম্পর্কে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। সেখানে পোস্ট অফিসে ডিটেলসে আমরা আলোচনা করেছিলাম পোস্ট অফিসের আরডি সম্পর্কে, এবং সেখানেই বলেছিলাম যে বিভিন্ন ব্যাংকে কিন্তু বিভিন্ন রকম সুদ এখন প্রদান করে এই আরডি বা রেকারিং ডিপোজিট স্কিমে। তো আজকে আমরা আলোচনা করব যে কোন ব্যাংক এখন বর্তমানে এই আরডি বা রেকারিং ডিপোজিট স্কিমে সবথেকে বেশি সুদ প্রদান করছে। অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু পুরোটা জানতে পারবেন এবং কোন ব্যাংক দিচ্ছে সেটাও জানতে পারবেন। অবশ্যই আমাদের সাথে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথম লিস্টে আমাদের যে ব্যাংকটি রয়েছে সেটা হচ্ছে এসবিআই ব্যাংক। তো চলুন এখানে এসবিআই ব্যাংকের ব্যাপারে কি বলছে দেখে নিই। আপনারা প্রত্যেকেই জানেন যে এসবিআই সরকারি ব্যাংক, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই ব্যাংকে বিভিন্ন রকম স্কিমে কিন্তু ভালো পরিমাণে সুদ অফার করে তার গ্রাহকদের জন্য। কারণ স্টেট ব্যাংকে কিন্তু দেখবেন সেরকম কিন্তু কমপ্লেন নেই স্টেট ব্যাংকের গ্রাহকদের, কারণ এখানে কিন্তু স্টেট ব্যাংকের গ্রাহকরা খুশি, মানে একদম বলতে গেলে সরকারি ব্যাংক অনুযায়ী, মানে সরকারি ব্যাংকের তুলনায় এখানে ভালো পরিমাণে সুদ কিন্তু দেওয়া হয়। তো এখানে কেমন সুদ দিচ্ছে, যেহেতু অবশ্যই ভারতের মধ্যে সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক এটা। তো দেখুন, এখানে 1 বছর থেকে 10 বছর মেয়াদে রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ এখানে বিনিয়োগের যে সময়সীমা সেটা হচ্ছে 1 বছর থেকে 10 বছর পর্যন্ত। মানে যেমন আমাদের পোস্ট অফিস ছিল 5 বছর মিনিমাম করতেই হবে, আর লিমিট ম্যাক্স মিনিমাম লিমিট। এখানে এই স্টেট ব্যাংকের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই, আপনি চাইলে 1 বছরের জন্যও করতে পারেন, 10 বছর ম্যাক্সিমাম লিমিট, এর মধ্যে আপনাকে করতে হবে। এবার এখানে যেরকম সুদের পরিমাণ অফার করে দেখতে পাচ্ছেন যে সাধারণত এই ব্যাংকে আরডি স্কিমে সুদের পরিমাণ থাকে 6.5% থেকে 7% পর্যন্ত। অর্থাৎ 6.5% থেকে 7% পর্যন্ত সুদ আপনাকে দিচ্ছে। তবে যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সুদটা আরও কিছু বাড়ানো থাকে, মানে 6.5-এর জায়গায় 7% এবং 7 থেকে 7.5, অর্থাৎ সাধারণদের জন্য এখানে সাধারণ যারা রয়েছে নাগরিকদের জন্য এখানে রয়েছে 6.5 থেকে 7% পর্যন্ত সুদ অফার করছে আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিট স্কিমে। এবং যারা সিনিয়র সিটিজেন সেখানে রয়েছে 7% থেকে 7.5% সুদ অফার করছে স্টেট ব্যাংক তাদের গ্রাহকদের রেকারিং ডিপোজিট স্কিমে। দেখতে পাচ্ছেন মোটামুটি। আর একটা মানে এই যে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে এখানে কিন্তু খুব একটা আপনার কম বেশি নয়, হ্যাঁ, ওই যে 1 বা হাফ এরকম আর কি কম বেশি সুদের তারতম্য। এবার রয়েছে আইসিআইসিআই ব্যাংক। এই আইসিআইসিআই ব্যাংক রয়েছে 6 মাস থেকে 10 বছরের মেয়াদে। এখানে আবার আরও সুবিধা, আপনি 6 মাস থেকে মানে 6 মাসেরও রেকারিং ডিপোজিট বা আরডি করতে পারেন। 6 মাস থেকে 10 বছরের মধ্যে বিনিয়োগ আপনি এখানে করতে পারবেন এই আইসিআইসিআই ব্যাংকে। হ্যাঁ, তবে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কীরকম কী সুদ দিচ্ছে দেখে নিই। তো 2023 সালের 23শে ফেব্রুয়ারি থেকে চালু হওয়া নতুন নিয়ম অনুসারে এই বেসরকারি ব্যাংকটি আরডি স্কিমে সাধারণত গ্রাহকদেরকে সুদ দিচ্ছে 4.75 থেকে 7.10%। যেটা বললাম, হ্যাঁ, এখানে শুরুটা দেখতে পাচ্ছেন কত কম। স্টেট ব্যাংকে যেমন শুরুতেই হচ্ছে 6.5%, কিন্তু এখানে 4.75% থেকে শুরু এবং হচ্ছে 7.10% পর্যন্ত সুদ আপনাকে দিচ্ছে এই আইসিআইসিআই ব্যাংক। তবে এটা সাধারণ গ্রাহকদের জন্য অবভিয়াসলি। এরপরে রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য। প্রবীণ নাগরিকদের কথায় যদি আসা যাক, তো এখানে 5.25 থেকে 7.5% সুদ এখানে দেওয়া হচ্ছে। গড়ে পড়ে কিন্তু প্রবীণ নাগরিকদের সেই এক লিমিটেই দাঁড়াচ্ছে 7.5% এখানে কিন্তু পাচ্ছেন। অর্থাৎ ভালো পরিমাণে সুদ এই ব্যাংকেও দিচ্ছে, তবে শুরুতে কিন্তু অর্থাৎ মানে যে সুদের যে শুরুটা সেটা কিন্তু অনেকটাই কম। এবার আসা যাক এইচডিএফসি ব্যাংক। এই এইচডিএফসি ব্যাংকেও নিয়মটা দেখতে পাচ্ছেন সেম। 6 মাস থেকে 10 বছরের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারবেন, চাইলে 6 মাসেরও রেকারিং ডিপোজিট করতে পারবেন, চাইলে আপনি 10 বছরেরও করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। তবে এখানে 6 মাসের রেকারিং ডিপোজিটে আপনাকে সুদ দিচ্ছে 4.5%। যদি আপনি 6 মাসের জন্য রেকারিং ডিপোজিট করেন এই এইচডিএফসি ব্যাংকে, তাহলে এক্ষেত্রে আপনি সুদ পাচ্ছেন 4.5%। এবং 9, 12, 15 মাসের জন্য যদি করেন, অর্থাৎ 9 মাস, 12 মাস, 15 মাস এই মেয়াদের জন্য যদি করেন, তাহলে সেক্ষেত্রে সুদ পাচ্ছেন 7.10%।
অতএব এগুলোতে ইনভেস্ট করার সময় আপনার আগে সুদের চার্টটা ভালো করে দেখে নেবেন, যেখানে যে মেয়াদে বেশি সুদ পাবেন সেটাতেই করবেন। এছাড়া 24 মাস, 27 মাস এবং 36 মাস, 39 মাস, 84 মাস, 60 মাস, 90 মাস, 120 মাস এইসবের জন্য সুদ পাচ্ছেন 7%। অর্থাৎ মোটামুটি দেখতে পাচ্ছেন 6 মাসের জন্য পাচ্ছেন আপনি 4.5%। এবং যে মানে 1.5 বছরের মধ্যে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি কত পাচ্ছেন, 7.10%। এবং 2 বছর থেকে মোটামুটি 10 বছর পর্যন্ত যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি 7% সুদ এখানে পাচ্ছেন। তাহলে ব্যাপারটা আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। 6 মাস, 6 মাসের জন্য করলে আপনি পাচ্ছেন এখানে যেটা হচ্ছে 4.5% সুদ পাচ্ছেন। যদি আপনি 6 মাস থেকে বেশি, ঠিক আছে, 6 মাস থেকে বেশি কিন্তু 1.5 বছরের কম যদি করেন বা 2 বছরের কম যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি সুদ পাচ্ছেন 7.10%। এবং 2 বছর থেকে যদি আপনি 10 বছরের মধ্যে করেন তাহলে সেক্ষেত্রে সুদ পাচ্ছেন 7%। এটা হচ্ছে সুদের লিস্ট। তাহলে আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পারলেন এখানে। এবারও যেটা রয়েছে ইয়েস ব্যাংক। এই ইয়েস ব্যাংকে দেখতে পাচ্ছেন 5 মাস মেয়াদ থেকে এই ব্যাংকের গ্রাহকরা আরডি স্কিমের সুবিধা পাবেন। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত গ্রাহকের ইচ্ছা অনুযায়ী আরও 3 মাসের পুনরাবৃত্তি মেয়াদে এই স্কিমে বিনিয়োগ করা যায়। তবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে 5 মাস থেকে 5 বছর পর্যন্ত মিনিমাম লিমিট হচ্ছে 5 মাস, 5 মাসেরও রেকারিং ডিপোজিট করতে পারেন। ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 5 বছর, 5 বছর পর্যন্ত আপনি চাইলে করতে পারবেন। এবার এখানে যে সুদটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গ্রাহকদের 6.10% থেকে 7.75% সুদ এখানে কিন্তু দেওয়া হচ্ছে গ্রাহকদের। এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আরও 0.50% বেশি। তাহলে কত দাঁড়াচ্ছে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে? এখানে দেখতে পাচ্ছেন তাহলে 6.60 থেকে মোটামুটি 8 পয়েন্ট সামথিং একটা চলে আসছে, যেটা ক্যালকুলেট করলে দেখবেন মোটামুটি 8.5% সুদ আপনি, প্রায় 8.5 বলবো না, 8.20 কি 25 এরকম একটা আসছে। এই পরিমাণে সুদ আপনি পাচ্ছেন। ইয়েস ব্যাংকে কিন্তু প্রবীণ নাগরিকরা বেশি পরিমাণে সুদ এখানে পাচ্ছেন। এবং এই 4টে ব্যাংকেরই আমাদের লিস্ট এখানে রয়েছে। আপাতত এই 4টে ব্যাংকই কিন্তু একটা ভালো পরিমাণে সুদ আপনাদেরকে অফার করছে এই আরডি স্কিমে। এবং আরেকটা জিনিস বলে রাখি যে এই যে আরডি রেকারিং ডিপোজিট স্কিমে আপনারা টাকা ইনভেস্ট করছেন, অবশ্যই কিন্তু ইনভেস্ট করতে পারেন, কারণ এইগুলো যেহেতু ব্যাংক, প্রথমেই মাথায় রাখবেন আপনারা টাকা বিনিয়োগ করবেন কোনো রকম ফ্রড কোম্পানিতে নয়। যেমন কি ধরে নিন অনেকে টাকা যেটা মারা গেছে আর কি, যেটা টাকা ডুবে গেছে চিট ফান্ডে করে, ঠিক আছে, সেইগুলোতে ইনভেস্ট করে। আর এগুলো তো ব্যাংক, সরাসরি আরবিআই রেজিস্টার্ড পাবলিক ব্যাংক হোক বা সরকারি ব্যাংক হোক, ব্যাংক, ঠিক আছে, সেক্ষেত্রে টাকার কোনো রকম ঝুঁকিপূর্ণ থাকে না। আপনার টাকা সুরক্ষিত, আপনি টাকা ইনভেস্ট করতেই পারেন এখানে। কি হবে আপনি যদি টাকা ইনভেস্ট করেন, হবে না কিছুই। প্রথমত হচ্ছে আপনার ধরে নিন, আমি ওই যে পোস্ট অফিসের উদাহরণটা দিয়েছিলাম, আপনি দেখা গেল মাসে আপনি 1500 করে বা কথা আপনি 1000 টাকা করেই করলেন। হ্যাঁ, মাসে আপনি 1000 টাকা করে, 1000 টাকায় কি এসে যায়? আপনি 1000 টাকায় দুটো মোবাইল ফোন একটা টিভি রিচার্জ করতে পারছেন টোটাল। তো 1000 টাকা আপনি অবভিয়াসলি জমাতেও পারবেন। এখনকার সময়ে 1000 টাকা জমানোটা কোনো ব্যাপার না। এবার 1000 টাকা যদি আপনি করেন, কথা বলছি, আপনি 3 বছরের জন্যই করলেন, ঠিক আছে, তাহলে আপনার 12 মাসে জমলো কত? 12,000 টাকা ইন্টু 3 বছর, 3 বছরে কত হলো? 36,000 টাকা, ঠিক আছে। এই 36,000 টাকা সুদ আপনি কত পাচ্ছেন? 36,000 টাকা যদি ক্যালকুলেট করেন, এখানে 6.5% যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে চক্রবৃদ্ধি সুদের হারে কিন্তু এখানে ক্যালকুলেট হবে। তাহলে একটা মোটামুটি ভালো পরিমাণে সুদও আপনি পাচ্ছেন। এই টাকাটা গিয়ে আপনার দাঁড়াবে প্রায় আপনার 45,000 টাকার কাছাকাছি, ঠিক আছে, 45,000 টাকার কাছাকাছি সুদ আসল নিয়ে দাঁড়াবে। তাহলে হাফ সেঞ্চুরি টাকা আপনার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কথা। এতে হচ্ছে না কিছু, এই যে আপনি 1000 টাকা করে জমাচ্ছেন একটা সময় পর্যন্ত, এই টাকাটা আপনার জমবে, কিন্তু আপনি যদি না পারেন জমাতে, ভাবছেন যে আমি নিজে ঘরে জমাবো, এসব করে টাকা ভেঙে যাবে, থাকবে না, ঠিক আছে। এটা ব্যাংকে জমালে বা কোথাও জমালে, প্রতিষ্ঠানে জমালে আপনার টাকাটা থেকে যাবে, প্লাস সেই টাকার ওপর কিছুটা আপনি সুদও পাবেন। এটাই আপনার সুবিধা, তাছাড়া আর কিছু না। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট এবং এমন ভিডিও আনার চেষ্টা করে থাকি যেটা আপনাদের কাজে লাগবে এবং আপনারা জেনে উপকৃত হন। তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত স্কিমে কোনো রকম আরডি হোক বা এফডি হোক কোনো কিছুতে ইনভেস্ট করতে চাই। এই হলো। আর একমাত্র যারা জানে না, একদম গ্রামে বসবাস করে, গ্রাম থেকে বিলং করে, যারা এই সমস্ত স্কিম সম্পর্কে অবগতই নয়, জানেই না, শুধু ব্যাংকের টাকা জমা তোলা পর্যন্তই সীমিত,
ফোন এখন সবার কাছে আছে, অবশ্যই কিন্তু তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন। তাহলে কী হবে, কিছু কিছু টাকা জমিয়ে যদি আমার এই ভিডিও দেখে তারা জমায়, তাহলে আমার মানে অনেকটা মানে ভালো হবে আর কি। সেটা বলতে গেলে আমার ভালো লাগবে, কারণ তাদেরও টাকা জমবে, প্লাস হচ্ছে কি জানতে পারবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।